হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ ডি রিকোয়ারমেন্টের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। সেই অফিসিয়াল নোটিফিকেশনের অ্যানালাইসিস ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। তোমরা এখনও যারা দেখোনি, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নাও। ওকে, তারপর তোমরা এই ফর্মটা ফিল আপ করো। এই ফর্মটা ফিল আপের লাস্ট ডেট 4 মে 2024। অফলাইনের মাধ্যমে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। বুঝতে পারলে? এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমি এখনই বলে দেবো। সেইটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে ফর্মটা ফিল আপ করে নেবে, যাতে তোমাদের কোথাও কোনো ভুল না হয়। ওকে, প্রথমে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে, তারপর যেভাবে বলছে এইভাবে ফিল আপ করে নেবে। প্রথমে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি যে পোস্টের জন্য ফর্মটা ফিল আপ করতে চাও সেই পোস্টের জন্য সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে। 3টে পোস্টের জন্য এই ফর্মটা ফিল আপ করতে পারবে: ডে গার্ড, নাইট গার্ড এবং গার্ডেনার। ওকে, তোমরা যে কোনো একটা পোস্টের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। তোমরা যদি 2টো পোস্ট বা 3টে পোস্টের জন্য ফিল আপ করে দাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, যে কোনো একটা পোস্টের জন্য তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। বুঝতে পারলে? তারপর এখানে দেওয়া আছে, দেখে নাও, যে আই বেগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে। ওকে, তারপর ফুল নেম, তোমার ফুল নেমটা লিখে দেবে, ব্লক লেটারে লিখবে। ওকে, সবকটা অক্ষর বড় হাতের যাতে হয়। বুঝতে পারলে? তোমার নেমটা এইভাবে লিখে দেবে। তারপর এখানে কি বলা হয়েছে যে তোমার বাবার নামটা লিখতে হবে। তোমার বাবার নামটা এখানে লিখে দেবে বড় হাতের, এবং তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবে, এবং অ্যাকচুয়াল এজ অন 1/1/2024, 1/1/2024 হিসেবে তোমার কত বছর বয়স হচ্ছে সেটা এখানে লিখে দেবে। ওকে, তুমি মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। তোমার ন্যাশনালিটি কি, ইন্ডিয়ান, সেটা এখানে লিখে দেবে। বুঝতে পারলে? তারপর তোমার রিলিজিয়ান, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, শিখ হলে শিখ, তোমার যেই রিলিজিয়ান আছো তোমরা সেই রিলিজিয়ানটা তুমি এখানে লিখে দেবে। এবং এখানে দেখে নাও, তোমার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু এই একবারই এই অ্যাড্রেসটা লিখলে হয়ে যাবে। ওকে, আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদাভাবে লিখতে হবে, এবং সেই অ্যাড্রেসে যেন পিনকোডটা মেনশন থাকে। যেভাবে বলছি, এইখানে লেখা আছে যে তোমার ভিলেজের নামটা বা টাউনের নামটা লিখে দেবে, তোমার পোস্ট অফিসের নামটা লিখে দেবে, তোমার থানার নামটা লিখে দেবে, তোমার ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবে, তোমার পিনকোডটা দিয়ে দেবে, তোমার স্ট্রিট অথবা লোকালিটির নামটা দিয়ে দেবে। ওকে, তোমার স্টেটের নামটা দিয়ে দিলে তারপর এখানে দেখে নাও কন্ট্যাক্ট নাম্বার সেকশনটা আছে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে। এখানে তোমার মোবাইল নাম্বারটা, এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। বুঝতে পারলে? এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপর তোমার কাস্ট, তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি এখানে তোমার কাস্টটা দিয়ে দেবে। ওকে, জেনারেল হলে তুমি এখানে জেনারেল দিয়ে দেবে। তারপর কি বলা হয়েছে, ওয়েদার বিলং টু ইডব্লিউএস ক্যাটাগরি, তুমি যদি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি এখানে ইয়েস করবে, আর যদি না বিলং করো তাহলে এখানে নো করে দেবে। বুঝতে পারলে? তুমি যদি ইসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এখানে ইয়েস করবে, আর না হলে এখানে নো করে দেবে। তুমি যদি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো আর যদি তুমি এখানে ইয়েস লেখো তাহলে এখানে কারেন্ট সার্টিফিকেটটা দিতে হবে, ইডব্লিউএস ক্যাটাগরির কারেন্ট সার্টিফিকেট। আর তুমি যদি ইসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে ইসি ক্যাটাগরির যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা তোমাকে এখানে দিতে হবে। বুঝতে পারলে? চলো নেক্সট পেজে। তারপর এখানে দেখে নাও 13 নম্বরে, ওয়েদার বিলং টু রিজার্ভ ক্যাটাগরি, তুমি কি রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো? এসসি এসটি ওবিসি এবি এই ক্যাটাগরি থেকে বিলং করলে তাহলে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। বুঝতে পারলে? আর তুমি যদি এসসি এসটি ওবিসি এবি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। ওকে, এসসি এসটি সার্টিফিকেট বা ওবিসি এবি সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। বুঝতে পারলে? তারপর এখানে কি বলা হয়েছে দেখে নাও, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে লিখতে হবে। ওকে, তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা এখানে লিখে দেবে, এবং তোমার মার্কশিট অথবা সার্টিফিকেটের কপি দিয়ে দেবে এখানে। বুঝতে পারলে? তারপর এখানে দেখে নাও, প্লিজ স্টেট দ্য ডিটেলস ব্যাঙ্ক ড্রাফট, এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। ওকে, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কত টাকা ফি দিতে হবে সেটা তোমাদের ওই অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে। আগের ভিডিওটা দেখো, সেখানে সমস্ত ডিটেলস বলা আছে। ওকে, তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে এখানে 100 টাকা ফিস দিতে হবে। ওকে, তুমি সেটা এখানে লিখে দেবে, তোমার ব্যাঙ্ক ড্রাফটের অ্যামাউন্টটা এখানে লিখে দেবে। ওকে, তোমার ব্যাঙ্ক ড্রাফটের এখানে নাম্বারটা আর ডেটটা এখানে দিয়ে দেবে। ওকে, এবং তুমি কোন ব্যাংকের থেকে এই ব্যাঙ্ক ড্রাফটটা ইস্যু করাচ্ছ সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবে। বুঝতে পারলে? এবং এই ব্যাঙ্ক ড্রাফটটাও কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাথে তোমাদেরকে দিতে হবে। অন্য কোনো উপায়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা পেমেন্ট করতে পারবে। বুঝতে পারলে? তারপর এখানে কি বলা হচ্ছে দেখে নাও 16 নম্বরে, হোয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অর নট, তুমি যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো বা তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, আদারওয়াইজ তুমি এখানে নো করবে। বুঝতে পারলে? তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তোমাকে এখানে এনওসি সার্টিফিকেটের কপি দিতে হবে। বুঝতে পারলে? তারপর দেখে নাও এখানে তোমার এখানে অ্যাপ্লিকেশনের ডেটটা দিয়ে দেবে, এই জায়গায় তুমি যে ডেটে অ্যাপ্লিকেশনটা করছো সেই ডেটটা এখানে দিয়ে দেবে, এবং
এখানে তোমার সিগনেচারটা করে দেবে। ওকে, এখানে সিগনেচারটা করে দিলে, তারপর সিগনেচারটা করবার পরে এই সিগনেচারের পাশেই তোমার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে। এখানে কিন্তু বলাই আছে যে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ফুল অ্যাড্রেস। ওকে, এইখানে সিগনেচারটা করবে, রানিং হ্যান্ডে সিগনেচার করবে। সিগনেচার করবার পরে এখানে তোমার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলে, তারপর এখানে এখানে দেখে নাও এই জায়গাটা দেখে নাও। এখানে বলছে যে এনক্লোজার্স, মানে তুমি কোন কোন ডকুমেন্ট এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে দিচ্ছ সেই ডকুমেন্টগুলোর নাম এখানে তুমি লিখে দেবে। বুঝতে পারলে, এটাই ছিল ফুল অ্যাপ্লিকেশান প্রসেস বা অ্যাপ্লিকেশানের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার একটা ডিটেলস প্রসেস। ওকে, চলো প্রথম পেজে যাই। দেখে নাও এখানে একটা ছবি তোমাদেরকে পেস্ট করতে হবে। এই জায়গাটায় একটা তোমাদের ছবি পেস্ট করতে হবে। এখানে কি বলা হয়েছে দেখে নাও, বলছে অন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট টু বি পেস্টেড হেয়ার। ওকে, এখানে তোমাদের একটা ছবি পেস্ট করতে হবে। এই ছবির উপরে তোমরা এখানে সিগনেচার করে দেবে। ওকে, সাইন করতে হবে। এখানে ভালোভাবে তোমরা কিন্তু মনে রাখবে, এখানে একটা ছবি পেস্ট করবে, ছবিটা পেস্ট করার পরে এই ছবির উপরে সিগনেচার করে দেবে। ওকে, এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। বুঝতে পারলে, এবং এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেটা চলো দেখে নিই। দেখে নাও এখানে তোমার কোন কোন ডকুমেন্ট দিতে হবে, তুমি যে ক্ষেত্রে এলিজেবল আছো সেই ক্ষেত্রে এখানে ডকুমেন্টগুলো দিতে হবে। প্রথমেই বলা হয়েছে তোমার ডিওবি প্রুফ হিসেবে তুমি 10th অ্যাডমিট কার্ডটা দিতে পারো। ওকে, হ্যাঁ, ডিওবি প্রুফ হিসেবে তুমি তোমার 10th অ্যাডমিট কার্ডের কপি দিতে হবে, এবং সেই কপির উপর জন্য তোমার সিগনেচার করা থাকে। বুঝতে পারলে, তুমি যদি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি এখানে ইডব্লিউএস ক্যাটাগরির কারেন্ট সার্টিফিকেটের কপিটা দেবে। ওকে, তুমি যদি ইসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি ইসি সার্টিফিকেটটা দেবে। তুমি যদি এসসি এসটি ওবিসি এ বি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি এখানে সেই সার্টিফিকেটের কপি দিয়ে দেবে। এছাড়া এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে তোমার ব্যাঙ্ক ড্রাফটটা দিতে হবে। তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে এখানে 6 নম্বরটা দেখে নাও, নো অবজেকশন সার্টিফিকেটের কপি তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। বুঝতে পারলে, তারপর এখানে 7 নম্বর কী বলা হয়েছে দেখে নাও, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অথবা মার্কশিট। ওকে, এই কটা ডকুমেন্ট তোমাকে দিতে হবে, এবং এর সাথে সাথে একটা ছোট খাম নেবে। বুঝতে পারলে, একটা ছোট খাম নেবে, ওই অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে কত বাই কত খাম, একটা এনভেলপ নেবে ছোট। সেই এনভেলপটাও এই সাথে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কিন্তু তোমাকে দিতে হবে, এবং সাথে 10 টাকার একটা ডাক টিকিটও দিতে হবে। বুঝতে পারলে, তোমার ডিওবি প্রুফ দিবে, তোমার ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করলে ইডব্লিউএস এর কারেন্ট সার্টিফিকেটটা দেবে, ইসি ক্যাটাগরি থেকে বিলং করলে ইসি ক্যাটাগরি সার্টিফিকেটটা দেবে, কাস্ট সার্টিফিকেটটা দিয়ে দেবে, ব্যাঙ্ক ড্রাফটটা দিতেই হবে। তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে নো অবজেকশন সার্টিফিকেটটা দিতে হবে, এবং কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অথবা মার্কশিটটা দিতে হবে। বুঝতে পারলে, চলো দেখে নাও। অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যেই ছোটো এনভেলপটা দেবে সেই এনভেলপটা এইরকমভাবে লিখে নেবে। বুঝতে পারলে, সেলফ অ্যাড্রেসড এনভেলপ, ওই অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে যে সেলফ অ্যাড্রেস এনভেলপ তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে দিতে হবে। এখানে 2 দিয়ে তোমার নাম, বাবার নাম, তোমার গ্রামের নাম বা শহরের নাম লিখে দেবে, তোমার স্ট্রিট বা লোকালিটির নামটা লিখে দেবে, তোমার পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিন এবং তোমার রাজ্যের নামটা এখানে লিখে দিলে। লিখে দেওয়ার পরে এই জায়গাটা দেখে নাও, এখানে তুমি তোমার 10 টাকা দামের একটা ডাক টিকিট নেবে, নিয়ে এখানে পেস্ট করে দিতে পারো, বা তুমি খামের মধ্যে এমনিও রেখে দিতে পারো। বুঝতে পারলে, এই এনভেলপটা মাস্ট তোমাকে দিতেই হবে। যে ডকুমেন্টের কথা বললাম সেই ডকুমেন্টগুলো দেবে, এবং এই এনভেলপটা নেবে, এই এনভেলপটায় খামের মধ্যে দিয়ে দেবে। বুঝতে পারলে, চলো নেক্সট দেখে নাও। এখানে আরেকটা বড় খাম নেবে, যেটার মধ্যে সমস্ত ডকুমেন্ট অ্যাড করে মুখ বন্ধ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। সেই খামটা কিভাবে লিখতে হবে সেটা দেখে নাও। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নামটা এখানে তুমি লিখে দেবে। বুঝতে পারলে, এছাড়া এখানে দেখে নাও অ্যাপ্লিকেশান লাস্ট ডেট এবং টাইম। ওকে, এটা লিখে দেবে। তাহলে প্রথমে কি লিখবে, যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, নাইট গার্ড অথবা ডে গার্ড অথবা গার্ডেনার, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে, এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটটা এখানে তুমি দিয়ে দেবে। বুঝতে পারলে, তারপর এখানে দেখে নাও ফর্ম দিয়ে তোমার নাম, বাবার নাম, তোমার পুরো ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, এবং তুমি যে ঠিকানায় এই ফর্মটা পাঠাতে চাইছো সেই ঠিকানাটা এইখানে দিয়ে দেবে। বুঝতে পারলে, এই যে ঠিকানাটা দেওয়া আছে, টু দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড দেওয়া আছে 713101। বুঝতে পারলে, এই ঠিকানায় তোমাদের কিন্তু এই ফর্মটা পাঠাতে হবে, এবং কোন উপায়ে এই ফর্মটা তোমাদেরকে পাঠাতে হবে চলো দেখে নিই। তোমরা কিন্তু এই 4টে উপায়ে এই ফর্মটা পাঠাতে পারবে। প্রথমে কি বলা হয়েছে দেখে নাও। প্রথমে বলা হয়েছে স্পিড পোস্ট, তোমরা স্পিড পোস্টের মাধ্যমে এই ফর্মটা পাঠাতে পারবে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ফর্মটা পাঠাতে পারবে, এবং অর্ডিনারি পোস্টের মাধ্যমে এই ফর্মটা তোমরা পাঠাতে পারবে।
এটা ছিল, এই 3টে ছিল পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কীভাবে এই ফর্মটা পাঠাবে। পোস্ট অফিসের মাধ্যমে এই 3টে উপায় তোমরা ফর্মটা পাঠাতে পারবে। এছাড়া তোমরা যারা চাইছো যে কোর্ট এরিয়াতে গিয়ে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসবে ফর্মটা, তোমাদের জন্য সেই ফ্যাসিলিটিটাও আছে। ওকে, তোমরা এই কোর্ট এরিয়াতে গিয়ে ড্রপ বক্সে গিয়েও এই ফর্মটা ফেলে আসতে পারো। বুঝতে পারলে কোন কোন উপায়ে তোমরা এই ফর্মটা পাঠাতে পারবে এবং কোন ঠিকানায় পাঠাতে পারবে সেই ঠিকানাটাও তোমাদেরকে বলে দিলাম। বুঝতে পারলে? এছাড়া আমি এই অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারবে যে কোন ঠিকানায় কীভাবে পাঠাতে হবে। বুঝতে পারলে? এইবার তোমাদের যে ব্যাঙ্ক ড্রাফটটা কাটতে হবে, সেই ব্যাঙ্ক ড্রাফটটা কীভাবে কাটতে হবে সেটা চলো। ব্যাঙ্ক ড্রাফটটা কেমন হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখে নাও, ব্যাঙ্ক ড্রাফটটা এইরকম হবে। তোমরা তোমাদের নিকটবর্তী যে ব্যাঙ্ক আছে, কানাড়া ব্যাঙ্ক হোক বা SBI হোক, যে কোনো ব্যাঙ্ক আছে, সেই ব্যাঙ্কে গিয়ে তোমরা এই ডিজে কাম চেয়ারম্যান DRC পূর্ব বর্ধমান বিহেভিয়ার বর্ধমান এই নামে তোমরা একটা ব্যাঙ্ক ড্রাফট কেটে নেবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ। তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের যে ক্যাটাগরির যেই রকম ফিস রাখা হচ্ছে, তোমরা সেই রকম ফিসটা পেমেন্ট করে ব্যাঙ্ক ড্রাফটটা কেটে নেবে। এই অ্যাপ্লিকেশনের সময় কিন্তু এই ব্যাঙ্ক ড্রাফটটা মুখ বন্ধ খামের মধ্যে করে কিন্তু পাঠাতে হবে। বুঝতে পারছো? তুমি যদি এই ব্যাঙ্ক ড্রাফটটা না পাঠাও তাহলে তোমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আগে থেকে মনে রাখবে। বুঝতে পারলে? তোমরা এখান থেকে দেখে নিতে পারো তোমাদের কাদের কত ফিস লাগবে। এই জায়গাটায় ফিস স্ট্রাকচারটা দেওয়া আছে, তোমাদের কাদের কত ফিস লাগবে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে, তোমরা সেটা এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া এখানে দেখে নাও তোমাদের কোথায় কোন নামে ব্যাঙ্ক ড্রাফটটা কাটতে হবে সেটা এখানে দেওয়া আছে। এই জায়গাটায় এই যে ডিজে কাম চেয়ারম্যান DRC পূর্ব বর্ধমান পেয়েবল অ্যাট বর্ধমান। ওকে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে তোমাদের কোন নামে এই ব্যাঙ্ক ড্রাফটটা কাটতে হবে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়া তোমাদের কোন ঠিকানায় এই ফর্মটা পাঠাতে হবে, স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে, তোমরা এই জায়গাটা দেখে নাও যে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান এখানে দেওয়া আছে জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড 713101। বুঝতে পারলে? এই ঠিকানায় তোমাদেরকে এই ফর্মটা পাঠাতে হবে। বুঝতে পারলে? যেভাবে বললাম তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে, ভিডিওটা স্কিপ না করে, ওকে, ফর্মটা ফিল আপ করো। যেভাবে বললাম এইভাবে ফিল আপ করো। এছাড়া এখানে তোমাদেরকে বলেই দিয়েছি যে এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং ছবির উপর কিন্তু সিগনেচার করে দেবে। সিগনেচার যদি না করো তাহলে ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারলে? এই প্রসেসে তোমরা ফর্মটা ফিল আপ করো। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, ওকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে বলবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। ওকে, তোমরা প্রথমে এই ফর্মটা ফিল আপ করলে, যেভাবে বলেছি সেভাবে তোমরা ফিল আপ করে নেবে। বুঝতে পেরেছো? আগে ফিল আপটা করবার পর সমস্ত জায়গা ভালোভাবে দেখে নেবে যে কোথাও ভুল হয়নি তো। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তারপর কোন কোন ডকুমেন্ট তোমার এই ফর্মের সঙ্গে দিতে হবে সেইটাও তোমরা আগে ভালোভাবে দেখে নেবে। চলো দেখে নিই। আর এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে তোমার এলিজিবিলিটি ওয়াইজ, এই ডকুমেন্টগুলো তোমরা দিয়ে দেবে এবং প্রত্যেকটা ডকুমেন্টের ওপরে সিগনেচার করবে। ডকুমেন্টের কপি দেবে, জেরক্স কপি দেবে এবং জেরক্স কপির উপর সিগনেচার করে দেবে। কিন্তু যদি সেলফ অ্যাটেস্টেড না থাকে তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। বুঝতে পারলে? তারপর কি করবে, এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করলে এবং সাথে একটা ছোট এনভেলপ নেবে। সেই এনভেলপের উপরে কি করবে এখানে দেখে নাও, এরকম একটা ছোট এনভেলপ নেবে। এই এনভেলপের উপরে 2 দিয়ে তোমার ঠিকানা দিয়ে দেবে। ওকে, এবং 10 টাকার একটা পোস্ট অফিস থেকে একটা স্ট্যাম্প নেবে, ডাক টিকিট নেবে। ওকে, এই ডাক টিকিটটা এখানে পেস্ট করে দেবে বা তুমি ওই বড় এনভেলপের মধ্যেও দিয়ে দিতে পারো। বুঝতে পেরেছো? তারপর তুমি কি করবে, তারপর তুমি যে বড় এনভেলপটা নেবে যেটার মধ্যে সমস্ত ডকুমেন্ট অ্যাড করে মুখ বন্ধ করে তুমি পোস্ট অফিসের মাধ্যমে তুমি পাঠাবে, সেই এনভেলপটা এইভাবে লিখবে তোমরা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড বা তুমি ডে গার্ড বা তুমি গার্ডেনার, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এই যেভাবে বলা হচ্ছে এইভাবে তোমরা লিখবে। ওকে, ফর্ম দিয়ে তোমার ঠিকানা, তোমার নাম, বাবার নাম দিয়ে ঠিকানা লিখবে এবং 2 দিয়ে এই যেই ঠিকানাটা দেওয়া আছে, ওকে, এই ঠিকানাটা তোমরা দিয়ে দেবে। বুঝতে পারলে? এবং তোমরা স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট বা অর্ডিনারি পোস্ট বা তোমরা যদি চাও যে কোর্ট এরিয়াতে গিয়ে ড্রপ বক্সে ফেলে আসবে ফর্মটা, তাও তোমরা পারবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। বুঝতে পেরেছো? যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য